আজকে অনেকদিন পরে ছাদ বাগানে এসে দেখি আর আমি তো শকড পুরাই, কারণ এত এত ড্রাগন ফলের কলি বের হচ্ছিল আর প্রায় 50টার মতো ড্রাগন ফলের কলি এসেছিল। মানে আমি পুরোটাই শকড যে মানে এই 15 দিনে কি হয়ে গেল। ছাদ বাগানে আসলে আমাদের আসাই হয় না, কারণ এই বৃষ্টির বাদলের দিনে ছাদ এত পিছিল হয়ে থাকে, আর যদি স্লিপ খেয়ে যদি পড়ে যাই তাহলে কোমর তো যাবে, সাথে মানে মাথাটাও ফেটে যাবে। তো দেখতেই পাচ্ছেন মানে ড্রাগন ফলটা একটু বড় হওয়ার কারণে এই ফুলটা কিন্তু অনেক বড়। আমি দেখিয়ে দিচ্ছি। আসলে আমরা এত বেশি ছাদে আসি না, ছাদ বাগানে এত গরম। আমার আম্মু এটা লাগিয়েছিল গাছটা, যেহেতু ওনার অনেক শখের গাছ এটা। আর আমরা সবাই অনেক অনেক পছন্দ করি ড্রাগন ফল খেতে, কে না পছন্দ করে ড্রাগন ফল খেতে। আর আমাদের এখানে কিন্তু দুইটা কালারে আছে, মানে ড্রাগন ফল দুইটা প্রকার, একটা হচ্ছে সাদা কালার আর একটা পিঙ্ক। আর দেখতেই পাচ্ছেন ফুলগুলো এসে আবার পচে ঝরে গেছিল, আর কলিগুলো এত বেশি আসছিল, প্রায় 50টার উপরে কলি আসছে। আরো তো আছে, আসতেছিল, মানে আমরা এত অবাক। ড্রাগন ফলটা একটু বড় হওয়ার কারণে এর ফুলগুলো অনেক বড় হয়, যার কারণে অনেক সময় যদি একটা ঢালে দুইটা ফুল ধরে তাহলে মানে মাঝখান দিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ডালটার। দুইটা ফুলের ভারে এই ঢালটা পুরো মাঝখান দিয়ে ভেঙে গেছিল প্রায়। পরে এটাকে সুন্দর করে বেঁধে দিয়েছিলাম, আল্লাহ জানে হবে কিনা। তারপরে দেখছি ফুল দুইটাই মাশাআল্লাহ অনেক ভালো আছে। এই ফুল দুইটার পিছনে একটা চিকন ঢালে 2 থেকে 3টা ড্রাগন ফল কলি আসছিল। মানে আমি বুঝতে পারছি না, এই মোটা ডালটা যদি দুইটা মানে ফুল নিয়ে ভেঙে অর্ধেকে ভেঙে গেছে, তাহলে এই চিকন ডালটা কিভাবে নিবে আল্লাহ জানে। মানে গাছটা এত এত পুষ্টি পাইছে যে মানে যেখানে পারছে আনাচে কানাচে নতুন ডগা পুরন ডগা পুরা গাছটাতে মানে ড্রাগন ফুলে ভর্তি হয়ে গেছে। আর মানে এখানে থেমে নাই, কচি কচি মানে একটা ঢালে পাইছে, মানে অনেকগুলো ধরছে, মানে যেখানে পারছে ওইখানে ধরছে, শুধু ধরছে আর ধরছে। সকালবেলা আমি ঘুম থেকে উঠে কলিগুলো দেখে তো পুরাই শকড। মানে 15 দিন আসি নাই ছাদে, তাতে এত কিছু হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন উপরে আমার ওইদিকে হাত যাচ্ছিল, আর কাটা থাকার কারণে আমি ওইদিকে ক্যামেরাটা নিতে পারি নাই। এরপর আমি ছাদের আরেক পাশ দেখাচ্ছি। এখানে কিন্তু কাঠ দিই নাই আমরা, এখানে রেলিং এর উপরে সরাসরি বসিয়ে দিয়েছিলাম গাছটা। এখানে দেখতে পাচ্ছেন সেম, এটা কিন্তু সাদাটা, এটা ফল সাদাটা হবে। আমরা যেহেতু এর আগে একবার ফলন পেয়েছিলাম, তখন এতটা বেশি পাইনি, এতটা শকড হওয়ার মতো কিছু হয় নাই। একটা গাছে মাত্র 7-8টা হয়েছে। আর এবারে আমরা যখন গাছে পুষ্টি করেছিলাম, পরিচর্যা করেছিলাম একটু, তখনই মানে এতটা ফল পেয়েছিলাম। আর এখানে জানি না পিঁপড়েদের কি কাজ, এরা মানে কলিগুলো না আসতে এরা যেভাবে ঝাঁপিয়ে পড়তেছে, ডগাগুলো পর্যন্ত খাই ফেলতেছে। এত এত মানে কি বলবো, এত পিঁপড়া, আমি পিঁপড়া তাড়াইতে শেষ। কি করবো, এই দেখেন পিঁপড়া, প্রতিটা জায়গায় পিঁপড়া। মেজাজটা খারাপ হয়ে গেছিল আমার ভিডিওটা করতে গিয়ে। তবে মেজাজ খারাপের মধ্যে ফুলগুলো দেখলে মনটা শান্তিতে ভরে যায়, এত সুন্দর করে মানে ফলনটা হয়েছে, মানে এত বেশি বেশি হয়েছিল। আর প্রত্যেকটা ঢালে মানে কাঁটাগুলো ফেটে ফেটে কলিগুলো বের হচ্ছিল যেভাবে, মানে খুশি হওয়ার তো কোনো নেই। তারপর আমি সুন্দর করে আস্তে করে কাঁটাটা সরিয়ে দিলাম, বেচারার একটু কষ্ট কমাই দিলাম। দেখতে পাচ্ছি কত সুন্দর হয়েছে না। আমাদের বাসার সবাই এত এত শকড হয়ে গেছিল যে আজকে এই বছরে এত এত ভালো ফলন পেয়ে সবাই মানে অনেক খুশি। আর আমার আম্মু অনেক খুশি, বেচারি অনেক কষ্ট করে এগুলোকে অনেক যত্নে রেখেছিল। আর দেখতেই পাচ্ছি ছোট্ট চিকন ঢালটাতেও আরেকটা আসছে। আর আমি এখানে সুন্দর করে আস্তে করে কাঁটাটাকে সরিয়ে দিলাম, যাতে মানে বেচারার একটু বের হতে কষ্ট না হয়। আমরা রেলিং এর উপরে এই গাছগুলোকে করেছিলাম, একটা গাছ থেকে একটা ঢাল থেকে কিন্তু সবগুলো হয়েছিল। যারা যারা ড্রাগন ফল এখনো লাগান নাই অবশ্যই তারা কমেন্ট করবেন, আমি অবশ্যই ড্রাগন ফল লাগানোর পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর যারা যারা লাগিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, এই বছরের ফলনটাও কেমন হয়েছে জানিয়ে দিবেন। আমার বাসার সামনে এই ফুল গাছটা আছে, কিন্তু আমি জানি না এই ফুল গাছটার নাম কি, ফুলটার নাম কি। কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা লাগাতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই পদ্ধতিটা দেখিয়ে দেবো। এখানে প্রায় 3 মাস আগে আমি লাগিয়েছিলাম এগুলো, এখানে একটা ধরেছে, তারপরে আমার কোনো আফসোস নেই, কারণ একটা তো ধরেছে। মানে আমি এত খুশি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।